একশো আর একশো যোগ করলেতেও 200 হওয়ার কথা, কিন্তু এখানে 1000 হলো কেমনে? এরকম প্রশ্ন দেখছি যে তোমাদের বিভিন্ন সৃজনশীল প্রশ্নের খতে দিয়েছে, এবং গতকালকে আমার অনলাইন প্রাইভেট ব্যাচের এক শিক্ষার্থী এই প্রশ্নটি আমাকে পাঠিয়েছে, স্যার একটু বুঝাই বলেন, একশো একশো যোগ করলে তো 200 হওয়ার কথা, কিন্তু এখানে কেন 1000 হলো? মানে খ নাম্বারে প্রশ্নটি আসছে। তো একশো আর একশো যোগ করলে কেন 1000 হয়? তুমি যদি বাইনারি নিয়মে 100 আর 100 যোগ দাও তাহলে কিন্তু 1000 হয়। কেমন হয় দেখো, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য শূন্য যোগ করলে শূন্য, বাইনারি নিয়ম এক আর এক দুই, দুইয়ের শূন্য হাতের এক। তোমার প্রশ্ন, স্যার দুইয়ের শূন্য কেন বললেন? এক আর এক দুই, বেজো দুই, দুই থেকে দুই বাদ দিলে শূন্য আর হাতের এক। এবার তুমি প্রশ্ন করতে পারো, স্যার এইভাবে না করে যদি এক আর এক দশের শূন্য হাতের এক, তখন যদি তিনটা দেওয়া হয় তখন তুমি কি করবা? বলবা স্যার এক আর এক দশ আর এক এগারোর এক হাতের এক। আচ্ছা যদি চারটা দিই তখন তুমি কি করবা? এই কারণে কখন এক আর এক দশ বলবা না, এরকম নর্মালে করার চেষ্টা করবা। যে কোনো যোগের ক্ষেত্রে মাত্র দুটি কথা মনে রাখবা, রাশিগুলোর যোগফল যদি বেজের ছোট হয় তাই বসে যায়, আর যদি বেজের সমান অথবা ঊর্ধ্বে হয় সেখান থেকে বেজ বাদ দিলে ফলাফল পাওয়া যায়। তো এক আর এক দুই হচ্ছে দুইয়ের সমান, এই জন্য দুই থেকে দুই বাদ দিলে শূন্য, আর দুই একবার বাদ হয়েছে এই কারণে এক। আর যখন এক আর এক দুই আর এক তিন, তাহলে তিন থেকে দুই বাদ দিলে এক বসতো এক, আর দুই দুই একবার বাদ হয়েছে হাতের এক। ব্যাপারটা এরকম, আশা করি বুঝতে পারছি।